এগুলো কি করে এগুলো? সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه أو على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করেছি, অর্থাৎ 32 নাম্বার উসুল। 32 নাম্বার উসুলের মধ্যে আমরা বলেছিলাম আমাদের মুতাআখিরিন আহনাফ গণ বলেন যে ফিকহি ইবারতের মধ্যে, দালাল আকলির মধ্যে, মানুষের কথাবার্তার মধ্যে, মানুষের প্রচলনের মধ্যে, মুআমালাতের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে। কি হবে? মাফহুমে মুখালাফাত ধরতে হবে। সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না? ধর্তব্য হবে না। হ্যাঁ, ফিকহি ইবারতের মধ্যে, মুআমালাতের মধ্যে, দলাইল আকলের মধ্যে মাফহুম ধর্তব্য হবে। শর্ত হইল যে সুস্পষ্ট নসের খেলাফ না হইতে হবে। কি? নসের প্রমাণিত যে নস আছে সেই নসের খেলাফ না হইতে হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কথাটাকে সের আকারে, সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন: নো আমাল বিমাফহুমি রাওয়ায়াতিন আদা মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি এই শেরের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তিনি বলেছিলেন মাফহুম দুই প্রকার: মাফহুমে মুখালাফাত, মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে কে মুখালাফা। আমরা মাফহুমে মুওয়াফাক কাকে বলে বলছিলাম? শব্দ যে অর্থের জন্য গঠন করা হয়েছে, যে শব্দ যে অর্থটা বোঝায়, শব্দ দ্বারা যে বক্তব্য বোঝা যায়, মাসকুত আনহুর ব্যাপারেও কি সেটাই, সেই মর্মই কি বুঝাবে মাফহুমে কি মুওয়াফাকাত। যেমন ওয়ালা তাকুল লাহুমা উফিন, উফ দ্বারা যেভাবে বোঝা যায় পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, এমনি ভাবে উফ শব্দ বোঝায় পিতামাতাকে কি মারাও যাবে না। মারার কথা বলে নাই, কষ্টের কথা বলছে, কিন্তু এর দ্বারা কি পিতামাতাকে মারা যাবে না। উফ শব্দ এটাও কি বোঝায়, অথচ মারার কথা কি নাই মান্তুকের মধ্যে, বক্তব্যের মধ্যে নাই। মাফহুমে মুখালাফাত দ্বিতীয় প্রকার হচ্ছে যে মাসকুতের মান্তুকের জন্য যে হুকুমটা প্রমাণিত করা হয়েছে, সাবেত করা হয়েছে, এটা মাসকুত আনহুর জন্য তার বিপরীত হুকুম কি হবে? কথা কয় না, প্রমাণিত হবে। তাকে বলা হয় মাফহুমে কি মুখালাফাত। মাফহুমে মুখালাফা 5 প্রকার: মাফহুমে সিফত, মাফহুমে শর্ত, মাফহুমে আদাত, মাফহুমে গায়া, মাফহুমে লকব। এই 5 প্রকারের মধ্যে তাহলে প্রথম এগুলোর হুকুম কি? মাফহুম মুওয়াফাকা, মাফহুম মুখালাফার ব্যাপারে হুকুম হলো মাফহুমে মুওয়াফাকা সকলের কাছে বিল ইত্তেফাক কি গ্রহণযোগ্য। বিল ইত্তেফাক কি সকলের কাছে এটা গ্রহণযোগ্য, কিন্তু মাফহুমে মুখালাফাত নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম মাহমুদ বিন হাম্বল বললেন মাফহুমে মুখালাফাতের প্রথম 5 মাফহুমে লকব ছাড়া প্রথম 4 প্রকারের মধ্যে কি
মাফহুমে মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে। মাফহুম মুখালাফাত কি হবে? অথচ প্রথম চার প্রকার মধ্যে কিছু কিছু অধিকাংশ ক্ষেত্রে নজ দ্বারা কি দেওয়া হয়েছে? নজ দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে এদের নিকট নসের মধ্যে সারা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে কি মাফহুম মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে। শুধু মাফহুমের লকবের মধ্যে কি হবে না? ধর্তব্য হবে না। আর আমাদের নিকট সারা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। তার বলছিলাম কখনো কখনো সারে আলোচনা কালামের মধ্যে কখনো কখনো কি হয়? ধর্তব্য হয়। কিন্তু আম ভাবে সারে আলোচনা কালামের মধ্যে কি হয় না? ধর্তব্য হবে না। অধিকাংশ জায়গায় হবে না, কোন কোন জায়গায় কি হয়। কিন্তু ফিকহি ইবারতের মধ্যে, দালাল আকলির মধ্যে, মানুষের কথাবার্তার মধ্যে, উরফের মধ্যে, মুআমালাতের ক্ষেত্রে মাফহুম মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে আমাদের নিকট। যা এই পর্যন্ত আমরা সকালবেলা এই সমস্ত কথাগুলো মোটামুটি বিস্তারিত কি করছি? আলোচনা করছি। আবারও জেহেনে বসার জন্য আবার তার খোলাসা বললাম। এবার আরেকটু বিস্তারিত আলোচনা শুরু করতে যাচ্ছি যে আমাদের নিকট সারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে মাফহুম এরা ধর্তব্য হবে না। কিন্তু সারে সাল্লাম কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুম এরা কি হবে? ধর্তব্য হবে। কোন কোন জায়গায় ধর্তব্য হবে তার মেসাল কি, এই নিয়ে আলোচনা কি হতে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে। কয়লা ফিশার হিল তাহারির বাদা কওলিহি গায়রু মুতাবারিন ফি কালামি শারি ফাকাদ। তাহারিরের সরার মধ্যে বাদা কওলিহি গায়রু মুতাবারিন ফি কালামি শারি ফাকাদ, শুধু শারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে কি মাফহুমে মুখালাফাত এরা ধর্তব্য হবে না, এই কথা বলার পরে তাহারিরের সরার মধ্যে লেখা আছে ফাকাদ নাকালা শাইখ জালালউদ্দিন আল খব্বাজি ফি হাসিয়াতিল হেদায়া আন শারহিল আইম্মাতিল কারদুরি। ওই আল্লামা শাইখ জালালউদ্দিন খব্বাজি যে হেদায়ার হাসিয়ার মধ্যে শামসুল আইম্মা কারদারি থেকে এই কথা বর্ণনা করেছেন কি, আন্না তাখসিসা সাহিবি যিকরি লা ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি কিতাবাতি শারে। শারে আলাইহি সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে, খিতাবাতের মধ্যে, ঠিক আছে, আন্না তাখসিসা সাহিবি যিকরি, কোন জিনিসকে যদি কি কোন জিনিসকে যদি জিকির তার উদ্দেশ্য নসের মধ্যে যদি উল্লেখ, বিশেষভাবে উল্লেখ করা হয় কি, আন্না তাখসিসা শাই বিজিকিরি লা ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি কিতাবাতি শারে। তাহলে কোনো জিনিসকে যদি বিশেষভাবে উল্লেখ করা হয় তাহলে ওই লাইদুল নফিল হুকুম আম্মা আদাহু ফি কিতাবাতি শারে, সারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কিতাবের মধ্যে ওইটা ছাড়া তার বিপরীত হুকুম বুঝাবে না। কিসের মধ্যে? সারে আলাইহিস সালামের কিতাবের মধ্যে তার বিপরীত হুকুম কি বুঝাবে না। মানে বিশেষভাবে যে কথা বলা হয়েছে ওইটাই বুঝাবে, এর বিপরীত কি নসের মধ্যে বুঝাবে না। এটা আমাদের নিকট কি হানাফি মাযহাবের নিকট। কিন্তু ও আম্মা ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম, কিন্তু মানুষের মানুষের আলোচনার মধ্যে, মানুষের উরফের মধ্যে, অফিল মুআমালাত মানুষের লেনদেনের মধ্যে, ওয়াল আকলিয়াত কে দলিলে আকলির ক্ষেত্রে ইয়াদুল্লু মাফহুমে মুখালাফাত এরা ধর্তব্য হবে। কে এর বিপরীতটা বুঝাবে। ফিকহি ইবারতের মধ্যে যা আছে, যা বোঝা যায় মাফহুম মুখালাফাত তার বিপরীত যেটা মাফহুম মুখালাফাত সেটা কি হবে? ধর্তব্য, ধর্তব্য হবে। ও তাদা ওয়ালাহুল মুতাখিরুন, আর ওলামায়ে মুতাখিরিনদের নিকট এই কলটা মশহুর হয়ে বর্ণিত হয়ে আসতেছে কি মাফহুমে মুখালাফাত কি ফেকার ইবারতের মধ্যে মানুষের কি মানুষের কথোপকথনের মধ্যে, মানুষের প্রচলনের মধ্যে, দালাল আকলের ক্ষেত্রে, কে মুআমালাতের ক্ষেত্রে
এগুলো ধর্তব্য, ধর্তব্য হবে। ও আলাইহি মাফি খাজানাতিল আকমাল ওয়াল খানিয়া, এর উপরে খজানাতুল আকমাল কিতাবের মধ্যে এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে কি বলা হয়েছে, মাফহুমে মুখালাফাতকে ধর্তব্য হয়ে উদাহরণস্বরূপ মেসাল দিতেছে। ওয়ালাউ কালা মালাকা আলাইয়া আকসারু মিন মিয়াতি দিরহামিন, কোন ব্যক্তি যদি বলে, ওই মালাকা আলাইয়া আকসারু মিন মিয়াতি দিরহামিন, হ্যাঁ মালাকা আলাইয়া আমার উপর, তোমার জন্য 100 দেরহামের বেশি আমার জন্য জরুরি নয়। কি বলছে? হ্যাঁ তোমার জন্য, কথা কয় না, আমার 100 উপর দিরহামের বেশি আমার জরুরি নয়। 100 দেরহামের বেশি লাজেম আবশ্যকীয় নয়। তার মানে নয়। সে কমপক্ষে 100 দেরহামের সে কি করলো, স্বীকার করলো। বলছে 100 দেরহামের বেশি আমার উপর কি নয়, আবশ্যক নয়। আবশ্যকীয় নয়। এর মাফহুম কি বোঝা গেল? কানা ইকরারান বিল মিয়াতি, কি সে কি করলো, সে একশো 100 দিরহাম স্বীকার করে। 100 দেরহামের স্বীকার করলো, কিন্তু এর মাফহুম মুখালাফাত কি, সে তার কাছে সে তার কাছে বা সে আমার কাছে 100 দেরহাম পাবে, 100 দেরহামের বেশি পাবে। মাফহুম মুখালাফাত কি, 100 দেরহামের বেশি পাবে না। হুম। এ কথা কি বোঝা আসতেছে? জি এখন আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ দিতেছে, ওয়ালা ইশকালু আলাইহি আদামুল লুজুমি শাইইন, এর দ্বারা ইশকাল করা যাবে না যে সামনের মেসাল দ্বারা কোনো জিনিসই লাজেম হবে না। কেন ইশকাল করা যাবে না? হ্যাঁ, এর দ্বারা ইশকাল করা যাবে না। কয়, দেখো মেসালটা কি পরে বুঝাইতেছি। কোন ব্যক্তি যদি বলে মা আলাকা আলাইয়া আকসারু মিন মিয়াতি দিরহামিন ওয়ালা আকাল, যে তোমার জন্য আমার উপর 100 দেরহামের বেশি আবশ্যকীয় নয় এবং 100 দেরহামের কমও নয়। কিরে, আকসার আল আকাল একটা একটা কি আসছে, মোকাবেলায় আসছে। কথা কয় না, মোকাবেলায় আসার কারণে এখানে মাফহুম মুখালাফাত নেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সুযোগ না, তার মানে 100 দেরহামের বেশিও পাইবা না, ওয়ালা আকাল আবার কি নয়, কমও নয়। তাইলে আকালটা আকসারের মোকাবেলায় আসার কারণে এই জায়গায় কোন দেরহামি তার উপর কি আসবে না, লাজেম হবে না। কয় কামালা ফালাল মুতাআম্মিলি, যারা নাকি চিন্তা ভাবনা করে তাদের কাছে এই কথাটা কি নয়, অস্পষ্ট নয়। অস্পষ্ট নয় কি লিগা, কথা কয় না, কথা কয় না কোনো। এটা কেন? এটা এই কারণে, এটা এই জায়গায় মাফহুমের মোকাবেলায় সরাহাতান এখানে এনকার আসছে, কি আসছে, ওলা আকাল, এটা কি আসছে, এনকার। আগে তো মাফহুম মুখালাফাত ছিল, যে সে স্বীকার করছিল যে আমার কাছে সে 100 দেরহাম পাইবে, আমার কাছে সে কি পাইবে, 100 দেরহাম পাইবে, সে স্বীকার করছে না, একরার করছে 100 দেরহামের। ওয়ালা আকাল জি। কয়া কি নিয়ে আসলো, কথা কয় না, ওয়ালা আকাল বললা এ সরাহাতান এনকার নিয়ে আসলো। কি কেন সরাসরি কি নিয়ে আসে, এনকার নিয়ে আসছে। ইনকাম। তাইলে আকসারের মোকাবেলা আকাল, আকালের মোকাবেলা আকসার আসার কারণে এখানে কিছুই পাবে না। কি পাবে না, কথা কয় না এখানে, যে কিছুই পাবে না। হ্যাঁ এখানে কিছুই পাবে না। জি, কথা কি বোঝা আসছে? হ্যাঁ সাথী ভাইরা, জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি সাথী ভাইরা, ওয়াফি হাজ্জিন নাহার আল মাফহুম মুতাবাররুন ফি রাওয়ায়াতি ইত্তিফাকান, কয় নহরুল ফায়াকের কিতাবুল হজের মধ্যে আছে আল মাফহুম মুতাবাররুন ফি রাওয়ায়াত। কি মাফহুম কি হবে, রাওয়ায়াতের মধ্যে, রাওয়ায়াত কারে কয়, আমরা এগুলো আলোচনা করছি। রেওয়ায়াত কারে কয়, রেওয়ায়াত কারে কয়, হ্যাঁ হবে,
যারা জাহলে মাসাইলে মুরাক্কাব আবাদাত দাহরে মানাত। হ্যাঁ, রেওয়ায়াত কালকেও বললাম, হাসিয়া থেকেও বললাম, আগেও বলেছি, রেওয়ায়াত মাসাইলে মানকুলারে কি বলা হয়? রেওয়ায়াত রেওয়ায়ত বলা বলা হয়। হয়। এটা সাহাবায়ে কেরাম এবং, হ্যাঁ, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম পরবর্তী যারা আছেন তাবিন গণের কৌলকে কি বলা হয়ে থাকে? সাহাবায়ে রেওয়ায়াত। কেরামের রায় ইজতিহাদ, তাবিইনদের রায় ইজতিহাদকে কি বলা হয়ে থাকে? যেগুলো কৌল বলা হয়, তার রায় পেশ করে, তার কৌল পেশ করে, এগুলোকে কি বলা হয়ে থাকে? রাওয়ায়াত বলা হয়ে থাকে। আল মাফহুম মুতাবারুন ফিল রাওয়ায়াত ইত্তেফাকান, কয় রাওয়ায়াতের ক্ষেত্রে, হ্যাঁ, মাসাইলে মানকুলার ক্ষেত্রে, ফিকহি ইবারতের ক্ষেত্রে, বিল ইত্তেফাক মাফহুম এটা কি ধর্তব্য। অমিনহু আকওয়ালুস সাহাবা, কয় রেওয়ায়াতের মধ্যে সাহাবায়ে কেরামের আকওয়াল অন্তর্ভুক্ত আছে। সাহাবায়ে কেরাম মুস্তাহিদ কি ছিলেন? মুস্তাহিদ। সাহাবায়ে মুস্তাহিদের আকওয়াল এবং পরবর্তী তাবিঈনদের কি, তাবিয়ে মুস্তাহিনদের আকওয়াল, এগুলো হচ্ছে কি রেওয়ায়াত। এখন বলতেছে যে সাহাবায়ে কেরামের আকওয়াল, আল্লামা শামী বলতেছেন এখানে একটা কয়েদ লাগাইলে বেশি ভালো হইতো। সাহাবায়ে কেরামের ওই আকওয়াল যেটা মুদরিক বির রায়, যেটা আকল দ্বারা অনুধাবন করা যায়। সাহাবায়ে কেরাম যেই কোলটাকে কি মানুষের আকলে ধরে, ওই কোলটা এরা রেওয়ায়তের কি অন্তর্ভুক্ত। আর সাহাবায়ে কেরামের যেই কোলটা আকলে ধরে না, বোঝা গেল ওইটা সাহাবায়ে কেরামের কোল না, বাস্তবে এটা সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল, নবীজির কোল। সুতরাং ওই কোলটা হাদিসে মারফুর অন্তর্ভুক্ত হবে। কিসের হবে? হাদিসে মারফুর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে। হবে। কারণ এলমে ওহী তো মানুষের আকল যেখানে শেষ, ওইখান থেকে এলমে ওহির দৌড় কি হয়, শুরু হয়। এলমে মানকুলাত, এলমে আম্বিয়া, এলমে মাকুলাতে, এলমে আশকিয়া, এলমে মানকুলাতে বান্দা মিশাওয়াত, এলমে মাকুলাতে গান্দা মিশাওয়াত। মনে পড়ে এগুলো? হ্যাঁ, এই সাথী ভাইরা, মনে পড়ে এগুলো? জি কি? উস্তাদ জি। হুম। নীরবতা পালন করবেন না আবার যায়া 5ই আগস্ট আগামী বছর? কি যে ফাসেকদের মনে মজলিসে যায় করছি না। নীরবতা পালন করতে হবে না? কথা কয় না? যেখানে বেহায়া পর্দাহীন নারী পাশে দাঁড়ানো থাকে, মজাই তো লাগে এগুলো। ফিরে ফিরি ফিরি দেখতে পাওয়া যায়, নিরাপত্তা পালনের বাসটা দিয়ে দিয়েছে উস্তাদজি। হ্যাঁ? নিরাপত্তা পালনের বাসটা দিয়ে দিয়েছে জুলাই ঘোষণার মাধ্যমে। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। কয় নাম্বার? এগুলো যেগুলো ছাগলের কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার 3 নাম্বার। বাচ্চা। ওই জন্য বিএনপি আওয়ামী লীগ যেগুলো আছে, এগুলো ছাগলের ঠিক দুধ ঠিক মতনই খায়। আর আমাদের এগুলো কি দুধ না খায় লাফায়? এগুলো কি দুধ না খায় কি লাফায়। লাফায়? ভালো করে এগুলো বুঝতে হবে, ঠিক আছে? ওয়াফি হজ্জিন নাহার আল মাফহুম মুতাবারুন ফির রিওয়ায়াত ইত্তেফাকান। কিতাবুল হজের নহরুল ফাকের কিতাবুল হজের মধ্যে আছে রাওয়ায়াতের ক্ষেত্রে মাফহুম এরা ধর্তব্য। অমিনহু আকওয়ালুস সাহাবা, এর মধ্যে কি সাহাবায়ে কেরামের আকল। আল্লামা সাহেব বলেন কলা ওয়াম বাগে তাকিদু বিমা ইদরিকু বির রায় লা মা লাম ইদরিক বিহি। আল্লামা স্বামী বলেন এখানে এই শর্তটা সংযুক্ত করা জরুরি, যে এখানে সাহাবায়ে কেরাম আকল দ্বারা উদ্দেশ্য বিমা ইদরিকু বির রায়, যেটা আকল দ্বারা ইস্তেহাদ দ্বারা যেটা অনুধাবন করা যায়, যেটা কি করা যায় আকল দ্বারা ইস্তেহাদ দ্বারা কি করা যায়, অনুধাবন করা যায়। লা মা লাম ইদরিক বিহি, কিন্তু ওই আকওয়াল এটা অন্তর্ভুক্ত হবে না যেটাকে আকল দ্বারা ইস্তেহাদ দ্বারা চিন্তা ভাবনা দ্বারা অনুধাবন করা যায় না। আইলি আন্না কওলা সাহাবী ইযা কানা লা ইদরিক বির রায়, যদি অর্থাৎ যদি সাহাবায়ে কেরামের কওল যদি রায় দ্বারা ইস্তেহাদ দ্বারা যদি এর অনুধাবন করা না যায়, ফালাহু হুকমুল মারফু, তাহলে এটা কি হবে? হাদিসে মারফুর কি হবে?
হ্যাঁ, হাদিসে মারফুর অন্তর্ভুক্ত হবে ফায়াকুন মিন কালামিশ শারে। সুতরাং এটা শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কালামের যে কোলটা হাদিসে মারফুর অন্তর্ভুক্ত হয়ে যাবে ওটা শারে আলাইহিস কালাম। ওই জায়গায় মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। কে ওই জায়গায় মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে কর্তব্য না। হবে না। ওয়াল মাফহুমু ফিহি গায়রু মুতাবারিন, এই ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত এটা ধর্তব্য নয়। ফাল মুরাদ বি রিওয়ায়াত, কয় রিওয়ায়াতের উদ্দেশ্যে কি আবার সুস্পষ্ট বলা হইতেছে মা রাওয়া মিনা ফিল কুতুব আল মুস্তাহিদিন মিনা সাহাবাতি ওয়া গায়রিহিম, মুস্তাহিদ সাহাবা এবং কে তাবিঈন অন্য অন্য কে মুস্তাহিদ থেকে কিতাবের মধ্যে যেই কোলটা বর্ণিত হয়েছে এর নামই হচ্ছে রেওয়ায়াত। এর নাম কে? এর নাম, এর নাম হচ্ছে রেওয়ায়াত। অফিন নহরি, কি কিরি রে ভাই, এটা কিরি, এরা কিরি বলেন নহরি নাকি? নহরুল ফায়েক, এই নহরুল ফায়েক কিতাবের মধ্যে আছে আরেকটা মাসালা আছে। আইজান ইন্দা সুনানিল উজু, কোন কোন জায়গায় বর্ণনা করছে? হ্যাঁ, অজুর সুন্নতের ওজোর সুন্নতের মধ্যে। অধ্যায়, নহরুল ফায়েকের অজুর সুন্নতের অধ্যায় আরেকটা মাসালা বর্ণনা করছে কে মাফাহিমুল কুতুব হুজ্জাতুন বিলা কে বিখলাফি আকসারি মাফাহিমিন নুসুস, এই যে আকসার লাগাই দিছে। কয় সুনানুল উজু, হ্যাঁ নহরুল ফায়েকের সুনানুল উজুর অদ্দার মধ্যে আছে মাফাহিমুল কুতুব হুজ্জাতুন, ফিকি কিতাবের মাফাহিম গুলো মাফহুমে মুখালাফাত গুলো এরা হুজ্জত, শরীয়তের কি এটা দলিল, দলিল। মাফহুম মুখালাফাত ধর্তব্য মানে এটা শরীয়তের কি দলিল। এই মাফহুমে মুখালাফাত এটা কি শরীয়তের, শরীয়তের দলিল। আচ্ছা, মাফহুমে মুখালাফাত এটা শরীয়তের দলিল, কিন্তু বিখলাফে আকসারিল মাফাহিমিন নুসুস, কিন্তু নস অধিকাংশ নসের মাফহুম এটা কি নয়, শরীয়তের দলিল নয়। কেউ আমি কাছে মাঝে অধিকাংশ নসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। কখনো কখনো কি বলছি, নসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হয়, ধর্তব্য হয়। কিন্তু অধিকাংশ নুসুর, হ্যাঁ নসের মধ্যে কি হবে না, মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। তাহলে অধিকাংশ নসের মধ্যে মাফহুম মুখালাফাত ধর্তব্য হইব না, বোঝা গেল কি কখনো কখনো কোন কোন নসের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে, যেটা আগেও বলে আসছিলাম, বলে আসছি না? যেমন নাকি নসে ওকুবাতের মধ্যে শাস্তির, শাস্তির নসের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন নসে ওকুবাতের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে। যেমন হাসিয়ার মধ্যে আছে আল্লাহ তাআলার বাণী কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন, কি কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন কে তারা নিশ্চয়ই তারা, হ্যাঁ তাদের প্রভুর রুইয়াত থেকে তারা কিয়ামতের ময়দানে কি হবে, বঞ্চিত হবে। মানে পাপিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে, এই পাপিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে বলা হইতেছে শাস্তি স্বরূপ কি, পাপিষ্ঠ ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার থেকে তারা কি থাকবে, মাহরুম থাকবে। এই পিসা হুজুরা না কয়, কি কয় সে না কয়, ওই যে পিসা হুজুর বলতে মনে করো যে কি বরিশালের পিসা হুজুর, হ্যাঁ কি কয়, হ্যাঁ কি কয়, কি কয় আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব মাই ক্যা করো, আর জো হায় তুঝে মাই দেখা করো। কৃষকরা এখন 5ই আগস্টের সে ইয়ে যায় কি দেখছে এবার, নিষাদের দিদা হয়েছে, এদের সাথে কাদের সাথে দিদা হয়েছে, নিষাদের কি হয়েছে, দিদার হয়েছে। উস্তাদ এখন জি, আর তাদের কথা ঠিক থাকবে না, ঠিক থাকবে, এখন আর স্টেজে কথা বলতে পারবে, হ্যাঁ কথা কয় না।
জান্নাত ও दोजख से यार अब मैं क्या करो আরজু হাই তুঝে মাই দেখা করো। এখন আরজু পাল্টে গেছে গা। এবার আরজু এবার গদি চাই। কি চাই? এবার কি চাই? গদি চাই। যে গদির পাশে কি থাকবে? মহিলাও থাকবে, সব থাকবে, গান বাজনাও থাকবে। কি থাকবে? গান বাজনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কি সঙ্গীত থাকবে। হ্যাঁ, পৈতা গাথা পঙ্খিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। একটা করতে হবে, করতে হবে একটা। হয়তো মুসলমান হয়ে, ভালো মুসলমান হয়ে থাকো, হ্যাঁ, নেরে কি অমুসলিম হয়ে থাকো। দুই দিকে পাড়া দিও না, মুনাফিকদের মন কি দিও না। তাহলে শাস্তি কি হবে কিয়ামতের ময়দানে? বেশি হবে। পৈতা গাথা পঙ্খিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। একটা হয়ে থাকে। এই সাথীরা, কথা কি বুঝে আসতেছে কি বলতেছি? আরে জি মাফহুম মুখালাফাত আলহামদুলিল্লাহ। বোঝানোর জন্য এগুলো বলি। জি ওস্তাদ জি। এগুলো কিসের জন্য বললাম? মাফহুম মুখালাফাত বোঝার জন্য বললাম এগুলো, প্রাসঙ্গিক আলোচনা। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলছেন? কথা কয় না। ও আম্মা, কি কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন চালাইছেন? আয়াতটা চালাইছেন, এটা হচ্ছে গুনাহগারদের শাস্তি স্বরূপ। গুনাহগাররা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার থেকে বঞ্চিত থাকবে। কারণ আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো যে তারা কিয়ামতের ময়দানে আখিরাতে তারা আল্লাহ পাকের দিদারে তারা কি হবে? ধন্য হবে, ঠিক না? আল্লাহ পাকে দিতে তারা কি হবে? ধন্য হবে। হবে। তাহলে এর বিপরীত কি? কথা কয় না। ফুজ্জার যারা আছেন, ঠিক না, ফুজ্জারদের শাস্তি স্বরূপ তারা আল্লাহ পাকের দিদার থেকে তারা কি থাকবে? বঞ্চিত থাকবে, ঠিক না? এর দ্বারা বোঝা গেল, এর দ্বারা বোঝা গেল কি? কাল্লা কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। যদি কাল্লা ফুজ্জাররা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার থেকে কি থাকবে? বঞ্চিত থাকবে। এর বিপরীত হলো যারা নাকি কি আছে, বলেন বলেন, যারা নাকি মুমিন আছে, মুমিনরা আল্লাহ পাকের দিদার থেকে কিয়ামতের ময়দানে বঞ্চিত থাকবে না। এই মাহফুজ মুখাল্লাদ ধর্তব্য হয়েছে কিনা জায়গায়? মাহফুজ মুখাল্লাদ কি হয়েছে? ধর্তব্য। তাহলে বোঝা গেল অধিকাংশ অধিকাংশ নসের মধ্যে মাহফুজ ধর্তব্য হবে না, কিন্তু কখনো কখনো কোনো কোনো নস, যেমন উকুবাতের নসের মধ্যে কি হবে? মাফহুমে মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে। যদি, তাই মিয়া, যদি মুমিনরা যদি আল্লাহ পাকের দিদার থেকে যদি বঞ্চিত হয়েই যায় মুমিনরাও, তাহলে তো এটা তার ফুজ্জাদের জন্য শাস্তি হবে, হবে? কাল্লা ইন্না জি না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। তাহলে এটা কি ফুজ্জারদের জন্য কোনো কি হবে? শাস্তি হবে? কি জি হবে না। না এটা? শাস্তি হবে না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? হ্যাঁ। জি। এই মিয়া, জি। যেই সমস্ত ছাত্ররা, ভালো করে স্মরণ রাখেন এগুলো, যেই সমস্ত ছাত্ররা কিতাবাদি ভালো বুঝবে, ঠিক আছে, ভালো করে পড়াইতে পারবে, তাকরার করতে পারবে, এই ছাত্রদেরকে, হ্যাঁ, দুনিয়ার যেই কোনো জায়গায় লাগাই দেওয়া হোক, ঠিক আছে, এরা কি করবে? ভালো ফলাফল করবে। এরা রাজনীতির ময়দানে লাগাও, জিহাদের ময়দানে লাগাও, তাসাউফের ময়দানে লাগাও, যেই কোনো ময়দানে লাগাও, তারা কি ভালো ফলাফল করবে। যারা নাকি কিতাব ভালো বুঝবে না, তাকরার করানো পড়ানোর মতন যাদের যোগ্যতা নাই, তারা যেখানেই যাক ওই জায়গায় কি দামিশ মার্কা কাজ করবে। কি করবে? দামিশ মার্কা কি করবে? কাজ করবে। এটা ভালো করে স্মরণ রাখেন, ঠিক আছে? এরা কোনোদিন কি হইতে পারবে না? কামিয়াব হইতে পারবে না। এরা এরা সহজেই দুনিয়ার লোভে পড়ে যাবে। কথা কয় না। হাকিকি এলেম কখনো মানুষকে দুনিয়ার লোভে ফেলাইতে পারে না। কি ফেলাইতে পারে না? দুনিয়ার লোভে ফেলাইতে পারে না। যার মধ্যে হাকিকি এলেম নাই, লফজি এলেম আছে, সেই দুনিয়ার লোভে কি পড়ে যাবে? দুনিয়ার চাকচিকে পড়ে যাবে। কথা বোঝা আসতেছে? গাড়ি, বাড়ি, নারীর লোভ দেখাইবে। হ্যাঁ, আছি তোমাদের সাথে।
কে আছি কে তোমাদের সাথে। আবার এই দিকে স্টেজে কইব তোদের কথাটা। এটা মুনাফিক মার্কা কি হবে? হ্যাঁ, মুনাফিক মার্কা কি হবে? আচরণ হবে। মুনাফিকরা যেমন কাফেরদের সাথে সাক্ষাৎ হইলে বলতো, হ্যাঁ আমরা তোমাদের সাথেই আছি। আমরা কি আছে? তোমাদের সাথে আছি। আবার মুমিনদের সাথে সাক্ষাৎ হইলে বলতো, আমরা তোমাদের সাথেই আছি। মাফহুমে মুখালাফাত ভালো করে বুঝছেন? ঠিক আছে। এবার আরেকটা কুল। ওয়াফি গায়াতিল বায়ান, কি বায়ান? ওয়াফি গায়াতিল বায়ান নাদিরাতুল আকরান, হেদায়ের অন্যতম একটি সূরা। গায়াতুল বায়ান কে? নাদিরাতুল আকরান ইনদা কওলিহি লাইসা আলাল মারআতি আন তানকুজা দফাইরাহা। মহিলাদের জন্য, মহিলাদের উপর এটা জরুরি নয় যে ফরজ গোসলের মধ্যে তাদের চুলের খোপাকে খুলবে। কি? মহিলাদের জন্য ফরজ গোসলের মধ্যে চুলের খোপা খোলা এটা কি নয়? এটা জরুরি। জরুরি নয়, এটা ফরজ নয়। তাহলে তো ফরজ গোসলই যেহেতু কি নয়, এটা ফরজ নয়। নফল গোসল তো বাথরুমে আওলা, এটা কি নয়? ফরজ নয়, ঠিক না? এবার এটা ফিকি আবারত না। গয়াতুল বায়ান নাদিরাতুল আকরান, হেদায়ের সরা, সরার মধ্যে উল্লেখ করতেছে লাইসা আলাল মারআতি আন তানকুজা জাফাইরাহা। এই মহিলাদের, মহিলাদের জন্য তাদের চুলের খোপাকে খোলা এটা কি নয়? জরুরি নয়। এই মহিলাদের চুলের খোপা, মহিলাদের কথার নাম শুনলেই তো মনের মধ্যে একটু কি লাগে? ধাক্কা লাগে, লাগে না? ইস, এই কিরে তাকবীর, লাগতাছে। গদাইরুহু মুস্তাশজিরাতুন ইলাল উলা তাজুল্লুল উকাসু ফি মুসান্না ও মুরসালিন। প্রেমিকার চুলের ঝুঁটি উঠে গেছে ঊর্ধ্বকাশে, তা আবার ঢেকে গেল বেনি ও সারা চুলে। তার মানে কি? প্রেমিকার চুল অনেক ছিল, অনেক ছিল, ঠিক না? গদাইরুহু মুস্তাশজিরাতুন ইলাল উলা তাজুল্লুল উকাসু ফি মুসান্না ওয়া মুরসালিন। প্রেমিকার চুলের ঝুঁটি উঠে গেছে ঊর্ধ্বকাশে, তা আবার ঢেকে গেল বেনিও সারা চুলে। এক কথা কি বোঝা আসতেছে? হুম। এই মহিলাদের এই চুল মানে অনেক চুল, অনেক চুল হয়ে থাকে মহিলাদের খোপার মধ্যে। এই খোপা ফরজ গোসলে খোলা এটা কি নয়? জরুরি নয়। ঠিক আছে। শুধু পানি চুলের গোড়ার ভিতরে পানি গেলেই চলবে। কতখানি? হ্যাঁ, গোড়ার মধ্যে পানি গেলে চলবে। হ্যাঁ, আগা 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 ভিজানো, এ খোপা ভিজানো কি নয়? জরুরি নয়। এর দ্বারা মাফহুম মুখালাফাত কি? এই মিয়া, মাফহুম মুখালাফাত হলো পুরুষের চুলের জুটি থাকুক আর না থাকুক সর্ব অবস্থায় ফরজ গোসলের মধ্যে, হ্যাঁ পুরুষদের চুল কি করতে হবে? ভিজাইতে হবে। ওয়াহতারাজা বিল মারআতি, এখানে মারআ দ্বারা এহতেরাজ করা হয়েছে আনির রুজুলি। কাকে? পুরুষকে কি করা হয়েছে? এহতেরাজ করা হয়েছে। তাখসিসুশ শাই ফি রাওয়ায়াত ইয়াদুল্লু আলা নফি আম্মা আদাহু বিল ইত্তেফাক। কয় রাওয়ায়াতের মধ্যে কোন জিনিসকে খাস করা, এটা ওই জিনিস ছাড়া অন্য জিনিসের নফির উপর বোঝায়। যেহেতু এখানে মহিলাদের কথা বলছে, তাহলে পুরুষরা কি হবে না? এই হুকুমের অন্তর্ভুক্ত হবে না। পুরুষদের চুল, চুলের খোপা থাকুক বা না থাকুক, চুল ছোট থাকুক বা বড় থাকুক, খোপা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় পুরুষের চুল কি করতে হবে? এটা ভিজাইতেই হবে। মাফহুমে কি এটা? মুখালাফাত। এই সাথীরা বুঝে আসতেছে? বেখেলাফিন নুসুস। কিন্তু নুসুসের মধ্যে কি হইব না? মাফহুমে মুখালাফাত ধর্তব্য হইব না। ফাইন্না ফিহা লা ইয়াদুল আলা নফি আর নফি মা আদা ইনদানা। আমাদের নিকট, আমাদের নিকট নসের মধ্যে, সালাত কালামের মধ্যে মাফহুম কি নয়? ধর্তব্য নয়। তাহলে আমাদের নিকট হ্যাঁ নসের মধ্যে যদি কোনো জিনিসকে খাসভাবে উল্লেখ করে, হ্যাঁ তার বিপরীতটা নফির উপর কি বুঝাবে না। কথা কয় না? আচ্ছা। অফি গয়াতিল বয়ান, গয়াতিল বয়ানের মধ্যে আরেকটা উদাহরণ আছে। কি আছে? আইজান ফি বাবি জানায়াতিল হাজ।
কিরে হজের জানায়েত, হজের মধ্যে ত্রুটি হয়ে যায় না? আল্লাহ আকবার। হজের মধ্যে যে কত ধরনের ত্রুটি হয়, এগুলো সমাধান করা ফিলহাল কি হয়ে যায়, অনেক সময় কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। জানায়েতের কোনো কি নাই, অভাব নাই। আল্লাহ আকবার। যে যতই মাসলা বুঝাও, হ্যাঁ, যত বড় হুজুরি থাক না কেন, প্রথম প্রথম হজে গেলে সে ভুল করেই। কি করে? আল্লামা তো দাহার হইলো, সে কি করে, ভুল করে হজের মাসলার মধ্যে, হজের আমলের মধ্যে ভুল করে থাকে। এবার হজের জানায়াতের অধ্যায়ের মধ্যে একটা মাসালা উল্লেখ করছে, কয় ইনদা কৌলিহি ইজা স ইজা সালা সাবউ আলাল মুহরিমি, হ্যাঁ, ফাকাতালাহু ফালা শাইয়া আলাইহি। কয় ইজা সালা সাবউ আলাল মুহরিমি, ঠিক আছে, কয় যদি যদি হিংস্র প্রাণী সাবউ কি, হিংস্র প্রাণী যদি মুহরিমের উপর, মানে হজের যে কি বানছে, এহরাম বানছে, মুহরিম ব্যক্তির উপর, হজের এহরাম বাঁধনেওয়ালা ব্যক্তির উপর যদি কি করে, এই হিংস্র প্রাণী যদি আক্রমণ করে, ফাকাতালাহু, আক্রমণ করার কারণে সে কি করছে, যখন আক্রমণ করতে আইছে, দেখো না, ওই হিংস্র প্রাণী যখন আক্রমণ করে, তখন দেখো না, দেওয়ালে যখন বিড়াল, যখন কুকুর যখন বিড়াল উপরে হামলা করে, ঠিক না, যখন বিড়াল আর কি করতে পারে না, দেখা যায় আর কোনো দিকে দৌড়াইতে পারে না, পরে উল্টা কি করে, বিড়াল কি করে, ঠিক না, বিড়াল না করে বাঘের মতন একটা নেয়, হ্যাঁ, ইজা ইসাল ইনসানু তলা লিসানু কাসিন্নুরে মাগলুবিন ইয়াসুলু আলাল কাল, ঠিক না, তখন মানুষের কি কথা লাভ, তারা কি করে ফেলে, যখন তাকে সাবু, হিংস্র প্রাণী যখন আসে তাকে হামলা করতে চায়, হামলা করে, তখন মানুষ কি করে, হামলা ঠেকাইতে যায়, তারা কি করে, মেরেই ফেলে। আর মুহরিম যদি তাকে মেরেই ফেলে, ফালা সাইয়া আলাই, কি বলছে, তাহলে এই সুরতে মুহরিমের উপর কোনো জিনিস কি হবে না, কোনো জানায়াত, কোনো জরিমানা ওয়াজিব হবে না। ঠিক আছে, তার মানে এই যে আক্রমণটা কার পক্ষ থেকে শুরু হয়েছে, হিংস্র প্রাণীর থেকে শুরু হয়েছে। এতে বোঝা গেল কি, হিংস্র প্রাণী যদি আগে আক্রমণ না করে, আর যদি মুহরিম যদি আগে আক্রমণ করে, তাহলে তার উপর কি আসবে, জানায়াত আসবে। কথা কি বুঝা আসতেছে? আচ্ছা, কয় লাম্মা রুবিয়া আন্নাল উমার রাদিয়াল, কেন কেন, কয় লিমা রুবিয়া আন্নাল উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কতালা সাবআন ওয়াহাদা কাবশান ওয়াকালা ইন্না ইফতাদানাহু। আগে যে মাহফুজ মুখলামত করেছিলাম, মাহফুজ দলিল পাওয়া গেল কি, উমর কয় কেননা উমর রদিন থেকে বর্ণিত আছে, তিনি বলেন কতালা হ্যাঁ, সাবআন, সে কি করছে, একটা হিংস্র প্রাণীকে হত্যা করছে, ও আহাদা কাবসান, হিংস্র এহরাম অবস্থায় হিংস্র প্রাণীকে হত্যা করার কারণে সে একটা কি করছে, কথা করে একটা ছাগল কি দিছে, কথা কয় না, একটা ছাগল সে জানাত হিসাবে, ত্রুটি হিসাবে সে দম কি দিচ্ছে। করছে,